হ্যালো এভরিওয়ান। তো যাবো একটা বার্থডেতে, তো আমাদের নিজস্ব বাড়িতেই তো পরবো এই শাড়িটা। একটু রিলসের জন্য একটু ট্রাই করলাম। তো আমি আজকে ভাবলাম একটু রেডি হওয়ার একটু ভিডিও করি। তো কখনো এরকম ভিডিও করিনি, আজকে ফার্স্ট করা। তো কেমন ভুলচুক হয়েছে সবাই তোমরা দেখে নিশ্চয় বলবে আমার ভুলগুলো শুধরানোর জন্য। তো ফার্স্টে আমি লাগিয়ে নিলাম সিরাম, আর আমার মুখের অবস্থাও দেখতে পাচ্ছ একদম খারাপ হয়ে গেছে, গোটা উঠছে, কি জানি না কেন এত গোটা উঠছে। তো তারপর লাগালাম একটা ময়েশ্চারাইজার। আমি পন্স ময়েশ্চারাইজারটা লাগাইছি, তো আমার অয়েলি স্কিন, তার জন্য জেলটা লাগাই। তো আমি নিজেই সব করে লাগাই আর যা করতে লাগে। তো আমি মেকআপটা অমনভাবে করতে পারি না আর জানিও না, তো একটু ট্রাই করছি। মেকআপ করার ভিডিওগুলো দেখে ভালো লাগে যে রেডি হওয়ার টাইমে ভিডিও করে। তো ময়েশ্চারাইজার লাগানো হয়ে গেল, তারপর এখন লাগাবো হলো প্রাইমার। তো এটা আমার লোটাসের প্রাইমার। তো আমি একটু প্রাইমার লাগাবো, যেহেতু অনেক টাইম বার্থডেতে থাকতে লাগবে, আর তার জন্য আর গরমটা তার জন্য একটু লং লাস্টিং করার জন্য মেকআপটা একটু প্রাইমার লাগিয়ে দিচ্ছি। এমনি সময় কিন্তু লাগাই না, আমি কখনো একটু বিয়ে বাড়ি বার্থডে বাড়ি গেলে দিয়ে আমি এটা প্রাইমারটা লাগানো হয়, নেলে আমার লাগানো হয় না। আমার নেলে মেকআপের জিনিস আমার এক্সপায়ার ডেট জায়গা, আর তারপর মেকআপগুলো ফালাতে লাগে। তো আমার জামাই আমার পাশে বিছনাতে শুয়ে আমাকে ঝুঁকাচ্ছিল, বলছে যাও। আমি বলছি যাও রেডি হও গা। ও বলছে যে না, তোমার মেকআপের ভিডিও দেবো, তুমি কীভাবে করো। তো যাই হোক, ও ওদিকে হাসাহাসি করছিল, আমি একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম ওর সামনে আমি ভিডিও করি না। তো এখন লাগিয়ে নিলাম একটু ফাউন্ডেশন। তো আমি ফাউন্ডেশনে কিন্তু লাগাতে পারি না, মানুষ কি সুন্দর ড্যাব করে লাগায় না, কি দিয়ে একটা, আমি কিন্তু পারি না, একদম সত্যি কথা বলতে পারি না। আমি হাতে নেই আর ডলে দিই ক্রিমের মতন। তো এইভাবেই কিন্তু আমি লাগাই। তো হয়ে গেলাম একটু ফর্সা। তো ওদের পাপা বলে তো পুরো পুটিং করো মুখে। তো কী করবো বলো, পুটিং না করলে চলে না। আজকাল চলতে হলে একটু পুটিং করতেই হয়, এত রিয়েলিটি বিউটি নাই, এত যত্নও করতে পারি না, রিয়েল বিউটি হবেও না। তো ফাউন্ডেশন লাগানো হয়ে গেল, এখন লাগাবো আইলাইনার। আমি সবসময় ভুলটা করি, ফার্স্টে লাগাতে লাগে মাস্কারা। আমি কিন্তু মাস্কারা না লাগাই ফার্স্টে আমি আইলাইনারটা লাগাই নিই, তারপরে আমি মাস্কারা লাগাই, এমন উল্টাপাল্টা। তো আমার হাজবেন্ডের তারপর আমার চুল কিন্তু পুরো তেল আমি জানি না, বার্থডেতে যাও বলে আইলাইনারটা সুন্দর হয়, রাত্রে বার্থডে একই গতি হলো, আইলাইনারটা একদম সুন্দর হয়নি। ইনভিটেশন আসলো আর আমি বড় একদিকে ছোট শ্যাম্পু দিতে, ওদিকে হাসাহাসি করছিল, এদিকে দেখো বললাম না আমার লজ্জা পাচ্ছিলাম, একটু আগেকার লেটে গেছে, হাসি পাচ্ছিল এর জন্য। উল্টা কমেন্ট করছে, এগুলো করতে আমার একদম ভালো লাগে না, লজ্জা লাগে কমেন্টগুলো আর শোনাবো না। ওইদিকে হাসাহাসি লাগিয়ে নিচ্ছে ভালো করে। এই লিপ বামটা লাগিয়েছিলাম না, তো বলে লিপ বামটা কেন লাগাও, তো লিপ বাম না লাগালে কী হয়, তো এরকম কথা। ওদেরকে আর কী বলবো, কী হলে কী হয়। তো এই তো কাণ্ড যত সব। তো আমার কিন্তু স্টেনও নাই, যাই বলছিলাম স্টেন নাই, আমি যেখানে সেখানে ধুয়ে কিন্তু আমি ভিডিও করি। স্টেন একটা কিনবো, আগে কিনেছিলাম স্টেনটা, তো কিন্তু ওটা ভেঙে গেছে পরে। তো আমি ফুটাটা চেঞ্জ করছি, সেটা নিয়েও আমার হাজব্যান্ডে কিন্তু মানে কমেন্ট পাস করছে যে ফুটাটা কেন চেঞ্জ করলে কি হবে বলে এটা লাগিয়ে এটা চেঞ্জ করে, এরকম কাণ্ড। মানে অনেক কিছু বাটপারি করছিল। তো আমার কিন্তু অলমোস্ট আধা মেকআপ হয়ে গেছে, বললাম এই তো আমার মোবাইলও হিলে যাচ্ছে আমার লগে। তো এই হলো আমার হাইলাইটার। আর আমি হাইলাইটারটা এরকম করে লাগাই, একটু নাকে লাগাই। হাইলাইটার লাগানো দেখলে তোমরা হাসবে। তো আমি হাত দিয়ে সব কিন্তু মেকআপ করি, আমার ব্রাশের কোনো দরকারই পড়ে না। তো দেখো আমার হাইলাইটার লাগানো হয়ে গেল, এখন আমি একটু ব্লাশার লাগাবো। ব্লাশার জন্য একটু নিলাম, আর মানে ব্রাশ নিলে এরকম লাগে খুব মেকআপ আর্টিস্ট, তাই না? তো মেকআপ করতে যাই না যেহেতু, তো এদিকে পুচকে পাপা কমেন্ট পাস করছিল ওই গালগুলি এখন লাল করে নেবে। তো একটু হালকা লাল করে নিলাম। দেখো আমার ওর কথা শুনে হাসি পাচ্ছিল। এই অবস্থা। এখন ভাবলাম একটু মাস্কারা লাগাবো, লিপস্টিক লাগিয়ে নিই। তো আমি ফার্স্টে আগে লিপস্টিকটা লাগিয়ে নিই। তো লিপস্টিকটা কালারটা কেমন লেগেছে বলবে তোমরা, আমি কমেন্টে আমি এটার
নামটা দিয়ে দিব। আমার কিন্তু এই লিপস্টিকটা খুব ভালো লাগে, খুব ভালো লাগে। খুব হালকা মানে লিপস্টিক লাগিয়েছি বলে বোঝা যায় না, তো এরকম একদম আলতার কালার। তো আমি কিন্তু খুব ভালো পাই এই কালারটা, তো আমার কাছে থাকে সবসময় এই কালারটা। তো লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি, আর লিপস্টিকটা লাগানোর পরে শাড়ি পরবো আর আমরা বেরিয়ে যাবো। ভেবেছিলাম 4টার দিকে যাব, কিন্তু হলো না 4টার দিকে যাওয়া। তো আমি কিন্তু এখন তোর পুচকিকে রেডি করি না, আমি ভাবলাম ভিডিও করে নিই আর ফার্স্টে রেডি নিজে হয়ে তারপর ওকে রেডি করাবো। তো এদিকে কিন্তু হয়ে গেল আমার লিপস্টিক লাগানো, আর এখন লাগাবো আমি একটু মাস্কারা। তো ভাবছিলাম কী করি, মাস্কারা এত ওরকম করতেও পারি না। তো আমি সবসময় একটা কালারে আমি পছন্দ করি, একটু লালের মধ্যে, পিঙ্কের মধ্যে। তো বললাম না সব হাত দিয়ে, আমি হাতের মেকআপ আর্টিস্ট। তো হাত দিয়ে আমি এই দেখো আইনা লেটে গেল। তো আমি খালি আঁকামি করি। তো এদিকে আমি একটু 2টা কালার মিলিয়ে একটু লাগিয়ে নিচ্ছি মাস্কারাটা। আর তোমরা বলবে আর হাসবে না কিন্তু কেউ আমার মেকআপ দেখে। তো এদিকে ও আর পারলো না আমাকে কমেন্ট পাস করতে করতে, এখন চলে যাচ্ছে রেডি হতে। তো রেডি হতে যাচ্ছে, আবারও আসবে, দেখবে আবারও কমেন্ট পাস করবে। তো আমি একটু লুক দিচ্ছিলাম ক্যামেরার মধ্যে, কেমন হয়েছে না হয়েছে আয়নাটা দিয়ে খেলাখেলি করছিলাম। তো দেখো আমার আইশ্যাডো প্ল্যানেটটা কিন্তু একদম বড় না, তো একটু দেখছিলাম আমার মেকআপটা পারফেক্ট হয়েছে কি না আয়না দিয়ে। তো দেখো এখন আমার মেকআপ কিন্তু পুরো হয়ে গেছে রেডি, এখন জাস্ট চুলটা ঠিক করবো আর আমি শাড়িটা পরে নেবো। তো এই হলো আমার শাড়ি পরা হয়ে গেছে। তো সেই শাড়িটা দেখাচ্ছি, সেই শাড়িটা। তো মাকে বলছি মা তুমি ভিডিওতে আসো না, ক্যামেরা করছি, ভিডিও করছি। তো মাও রেডি হচ্ছিলো, মাকে নিয়ে যাবো বার্থডেতে। আর বার্থডেটা হলো আমাদের জেঠির ঘরের ছেলের বার্থডে। তো আমি শাড়িও পরতে ওরকমভাবে যাই না, কিন্তু যেমনি তেমনি শাড়ি পরতে লাগে, মানে যেতে লাগে যাই, আর শাড়ি পরতে লাগে পরে। তো এইভাবেই শাড়িটা পরে নিচ্ছিলাম পরে। আর আমার একটু লজ্জাও লাগে যে এরকম করে কাপড় পরা দেখাতে। তো আজকে ভাবলাম একটু ট্রাই করে একটু। তো তো মাকে একটু থামাচ্ছিলাম যে তুমি আয়নাতে যাও, আমার ভিডিওকে উল্টা উল্টা হয়ে যাবে। তো তো কমেন্ট করো আর লাইক কমেন্ট ইচ্ছে করো। ভাবলাম একটু বলতেছে আমি কোত্থেকে ক্যামেরার মধ্যে আসলাম, তো এটা হবে না হয়তো, খালি কমেডি রেডি করতে লাগে থাকে। তো ভাবলাম গলার চুলটাও বাঁধবো, চুলটার দিকেই আমার রাগ হচ্ছে যে তেল দেওয়া চুলটা, তেল দেওয়া না আমার কমেন্ট 2 দিন পরে তেল তেল হয়ে যায়। তো তার জন্য আমি কি করব ভাবছিলাম চুলটাকে নিয়ে। দেখতে পাচ্ছ কি চিপচুকু হয়েছে, আর কোনো ওকেশনে গেলে এখন তেল চুল থেকে ভালো লাগে না, দিতে পারতাম, দিইনি। আমি বিশদবারটা শুক্রবারটা খুব মানি, তার জন্য আমি আর দিইনি। আর এখন নিলাম জুয়েলারি, এখন ভাবলাম কোনটা করে কোনটা না। তো আমাদের পাপা বললো এত কিছু পরতে লাগবে না, তো আমি তাও বালাটা মঙ্গলসূত্র বের করেছি, এটা পরে নেব। তো একটু না পরলেও ভালো লাগে না, আর পরলেও ভয় লাগে যে চট করে রাস্তাঘাটে, আজকের আর দিনকাল যে খারাপ, রাস্তাঘাটে যে টেনে টুনে না নিয়ে যায়। ওদের পাপা এই জিনিসটা খুব ভয় পায়। তো জিনিসটা নিয়ে গেলে কোনো ব্যাপার না, মানুষের চা নিয়ে টানাটানি লাগে এই সময়। তো ইদানিং এমন একটা ঘটনা হয়ে গেছে আমাদের আত্মীয় বলতে কি আমাদের বোনের স্টুডেন্টের মাদের সাথে, পুরো ফ্যামিলিটা একদম মরার থেকে বাচ্চা বেঁচে আসছে। তো তার জন্য একটু ভয়ও লাগে, তার জন্য তাও একটু হালকা পরে গেলাম, যেন গাড়িতেই যাবো, নিজের পার্সোনাল গাড়িতে। তো এই তো আমার ফাইনাল লুক হয়ে গেলো। এদিকে মা পিছন দিকে সাজছে, আর এই হলো আমার পিছনের ব্যাক সাইডটা। তো আমার ফাইনাল লুকটা দেখো কেমন হয়েছে তোমরা বলবে। আর এটার নেক্সট ভিডিওগুলো দেখবে তোমরা, একটা মানে আরও ভিডিও আছে, এগুলো দেখবে। তো এদিকে আমার মেয়েটার ল্যাংটা ঘোরাঘুরি করছিল, আর আমি ভাবছিলাম কোনো কপিরাইট লেগে না গেলে রেস্টিকে। তো এই হলো আমার ফাইনাল লুকটা হয়ে গেছে।